আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে পিক্সেল কি কারণে ব্যবহার করা হয়, পিক্সেলের কাজ কি, এটা থাকলে কি কি করা যায়, তাই না? সবার মনে আছে না পিক্সেল আসলে মূলত জিনিসটা কি? আচ্ছা, যদি না থাকে আমি আবার একটু সামারাইজ করবো আচ্ছা, পিক্সেল মূলত জিনিসটা কি এটা আমরা চলেন ফেসবুকের ভাষায় দেখে আসি যে পিক্সেল আসলে জিনিসটা কি। তো কোনো পিক্সেল যদি ক্রিয়েট করতে হয় তাহলে আমাদেরকে যে কোনো একটা বিজনেস পোর্টফোলিওতে যেতে হয়। কারণ কি? কারণ হলো বিজনেস পোর্টফোলিও একটা আমাদের অ্যাসেটের গোডাউন, যেখানে আমাদের ফেসবুকের বিজনেস রিলেটেড যত অ্যাসেট আছে সেইগুলো এইখানটাতেই থাকে, এবং কোনো কিছু যদি ম্যানেজ করতে হয় তাহলে সেই অ্যাসেটের কোনো একটা ম্যানেজার থাকে, সেই ম্যানেজারে গিয়ে আমাদের সেটা ব্যবহার করতে হয়। যেমন ধরেন অ্যাড অ্যাকাউন্ট আমরা ব্যবহার করছি কোথায় গিয়ে ভাই? অ্যাডস ম্যানেজারে গিয়ে। আপনি যদি কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এখানে, কিন্তু এটাকে যদি আবার ম্যানেজ করতে হয় বা এটা দিয়ে যদি কোনো কাজ করতে হয়, কোনো না কোনো একটা ম্যানেজারে আমাদের চলে যেতে হয়, তাই না? আচ্ছা, এবার আসেন, এবার পিক্সেল। পিক্সেল মূলত আগে দুইভাবে ছিল, এখানে আলাদাভাবে পিক্সেল লেখা থাকতো, ডাটা সেটস আলাদাভাবে লেখা থাকতো। এখন ইদানিং এটা করে দিছে ডাটা সেটস অ্যান্ড পিক্সেল। সো এইখানে আমি যদি ক্লিক করি, আপনারা নতুন যখন আসবেন সাদা পাবেন পুরা, এইখানে অ্যাড করে নতুন পিক্সেল ক্রিয়েট করতে হবে। এখন দেখেন অলরেডি আমার এখানে 3টা পিক্সেল আছে, অ্যাকাউন্টিং ব্যাচ 24-25, পিক্সেল সেট আপ 22-23, আর গ্রাফিক্স ব্যাচ 24-25। তো এখন সমস্যা হলো পিক্সেল কোনোটা যদি আপনি ক্রিয়েট করেন সেটাকে ডিলিট করা যায় না, ঠিক আছে? পিক্সেল এরকম থেকে যাবে। আর আপনি যদি অনেক পিক্সেল প্রতিনিয়ত তৈরি করতে থাকেন, একটা সময় আপনাকে ফেসবুক বলবে যে ভাই ইনাফ, তুমি আর পিক্সেল তৈরি করতে পারবে না, কারণ যেগুলো আছে এগুলোই তুমি কাজে লাগাও। তো এখন দেখেন আমি যদি নতুন একটা পিক্সেল ক্রিয়েট করতে চাই, সেদিন ট্রাই করছিলাম, হয় নাই, আজকে আবার একটু ট্রাই করে দেখি হয় কিনা। যারা নতুন পিক্সেলের এইখানে আসবেন, এসে অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখেন জাস্ট একটা নাম দিতে হবে আপনার পিক্সেলের। ধরেন আপনার নাম জাহিদ এবং রোল নাম্বার ধরেন 24-25, এবং এটা শেষের দিকে একটু পিক্সেল কথাটা লিখে দিবেন, না হলে আপনি দেখলেও মাঝে মাঝে বুঝতে পারবেন না যে এটাকে পিক্সেল না আপনার অ্যাড অ্যাকাউন্ট। অনেকে কি করেন সেম নাম রোল নাম্বার দিয়ে তো অনেক কিছুই খোলেন। সো শেষে একটু পিক্সেল লিখে দেবেন, এবং লিখে দেওয়ার পরে ক্রিয়েটে যদি ক্লিক করেন তাহলেই আপনার একটা পিক্সেল ক্রিয়েট হয়ে যাবে। আর কিচ্ছু না, এখানে আর কিছুই করা লাগে না। জাস্ট কি করতে হয় ভাই, আবার একটু সবাই খেয়াল করি, বিজনেস পোর্টফোলিওতে আসলাম, আমি যেই বিজনেস পোর্টফোলিওতে কাজ করব, হ্যাঁ, যেই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি এতদিন কাজ করছি, অ্যাড ক্যাম্পেইন সাজাইছি, প্র্যাকটিস করছি, সেই বিজনেস পোর্টফোলিওতে এসেই আমার ডাটা সেট অ্যান্ড পিক্সেল তৈরি করতে হবে। ওকে, এখন ডাটা সেট অ্যান্ড পিক্সেল তৈরি করতে হলে এইখানটাতে আসবো, আসার পরে অ্যাডে ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট একটা নাম দিতে হবে, আর কিছু করা লাগবে না। আমার এখানে অনেকগুলো তৈরি করা, এই জন্য আমি করতেছি না। এখানে 3টা আছে, অন্য অ্যাড ম্যানেজারে প্রায় 15টা আছে। সো আমি নতুন করে তৈরি করতেছি না। ধরেন এখন আমি একটা পিক্সেল তৈরি করলাম গ্রাফিক্স ব্যাচ 24-25 এই নামে, ঠিক আছে? ক্রিয়েট করার পরে এইখানে চলে আসবে। আর যদি দেখেন যে চলে আসতেছে না, তাহলে একটা রিলোড করবেন। এতটুকু বুঝতে পারছেন আপনারা? এটা হলো যে পিক্সেল আপনি ক্রিয়েট করলেন। এখন শুধু পিক্সেল ক্রিয়েট করলে হয় না, এটাকে কোনো কাজে লাগাইতে হয়। তো কিভাবে কাজে লাগাবেন? কাজে লাগানোর জন্য ওই যে আমি শুরুতেই বলছিলাম যে আপনি ক্রিয়েট করবেন বিজনেস পোর্টফোলিওতে, বাট এটা নিয়ে কাজ করতে হলে আপনাকে কোথায় যেতে হবে? কোনো না কোনো ম্যানেজারে যেতে হবে। এখন দেখেন পিক্সেলের উপর ক্লিক করার পরে এইখানে আমাকে একটা দেখাচ্ছে গো টু ইভেন্টস ম্যানেজার, হ্যাঁ। আর আমার এইখানে দেখেন যে 2টা পিক্সেল আছে, বাকি 2টা পিক্সেল, এই যে মেটা পিক্সেল কনভার্সন এপিআই লেখা আছে, আর এই পিক্সেলটার নিচে কি লেখা ভাই? নো ডাটা কানেক্টেড। তার মানে আমি কোনো ডেটা এখন পর্যন্ত কানেক্ট করি নাই। সো এখন আমি এই পিক্সেল নিয়ে যেহেতু কাজ করব, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ইভেন্টস ম্যানেজারে চলে আসবো। ওকে, ইভেন্টস ম্যানেজারে ক্লিক করে আমি ইভেন্টস ম্যানেজারে চলে আসলাম। দেখেন এরকম একটা ইন্টারফেস আমার সামনে এসে পড়লো। আপনাদের কাউকে হয়তো বা যে কানেক্ট ডাটা এইখানে নিয়ে আসতে পারে, অথবা কেউ ওভারভিউতেও চলে আসতে পারেন, হ্যাঁ। দেখে কনফিউশন হওয়ার কিছু নাই। আপনি কি করবেন, এইখানে এসেও মানে অ্যাডস ম্যানেজারের ইভেন্টস ম্যানেজারে আসবেন। আসার পরে ওভারভিউর নিচে ডাটা সেটস নামে যে অপশনটা আছে এইখানটাতে ক্লিক করবেন।
আপনাকে যদি সরাসরি না নিয়ে আসে, আর এমনিতে সরাসরি নিয়ে আসবে আশা করি। তো এখন দেখেন আপনি যে পিক্সেলটা নিয়ে কাজ করবেন সেটা একটু খুঁজে নেবেন। তো আমরা দেখতেই পাচ্ছি গ্রাফিক্স ব্যাচ 24-25 এই পিক্সেলটা নিয়ে কাজ করব। এখন অনেকের মনে আসতে পারে যে আমি যদি পিক্সেলের নামটা চেঞ্জ করতে পারতাম আমার জন্য ভালো হতো। সো আপনি চাইলে এই যে দেখেন এখানে একটা বাটন আছে, ক্লিক করে আপনি পিক্সেলের নাম চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমি এই নামটা এখান থেকে একটু গ্রাফিক লিখে দিলাম, গ্রাফিক ব্যাচ 24-25। আচ্ছা, এখন পিক্সেল সেটআপ দুইভাবে করা যায়। একটা হলো সরাসরি কোড দিয়ে, আরেকটা হলো ওয়ার্ডপ্রেস সাইট যদি হয় বা যদি শপিফাই হয় তাহলে ওদের কিছু প্লাগইনস পাওয়া যায়, যে প্লাগইনস দিয়ে খুব সহজে আপনার পিক্সেল সেটআপ করা যায়। কথাটা আবার খেয়াল করে শুনেন, পিক্সেল দুইভাবে সেটআপ করা যায়। একটা হলো ম্যানুয়ালি কোড দিয়ে, কোড প্রোগ্রামিং কোড, আরেকটা হলো ওয়ার্ডপ্রেস, শপিফাই বা এরকম ধরনের যে সিএমএসগুলো আছে সেখানে কিছু প্লাগইনস পাওয়া যায়, সে প্লাগইনস দিয়ে পিক্সেলটা সেট আপ করা যায়। আমরা দুইভাবেই শিখব, কারণ আপনারা যেখানে জবে যাবেন সেখানে হয়তো বা ওয়েবসাইটটা কোডের হতে পারে, যে হার্ড কোডেড, আবার হতে পারে যে আপনার ওয়ার্ডপ্রেসের। তো এখন গ্রাফিক্স ব্যাচ 24-25 ফ্রেশ একবারে নতুন একটা পিক্সেল, এটাতে আসলাম, আসার পর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাকে এখানে 4টা অপশন দিছে। এর মধ্য থেকে প্রথম অপশনটা আমরা আপাতত অ্যাভয়েড করব, এই যে সেন্ড ইভেন্ট ফ্রম এ সার্ভার, এটা আপাতত আমাদের দরকার নাই। আমরা কি করব দেখেন, গ্যাদার ওয়েবসাইটস ইভেন্ট ফ্রম ব্রাউজার অ্যাক্টিভিটি, এই লেখাটার নিচে একটা লেখা আছে সেট আপ মেটা পিক্সেল। দেখতে পাচ্ছি তো সবাই, তাই না? পিছনে যারা আছেন এই যে দ্বিতীয় অপশনটায়, এই অপশনটার নিচে সেট আপ মেটা পিক্সেল, এইখানটাতে ক্লিক করবেন। আমরা এখন ম্যানুয়ালটা শিখতেছি। হ্যাঁ, ম্যানুয়ালটা শেখার পরে দেখবো যে একবারে ইজিতে প্লাগইনস দিয়ে কীভাবে সেট আপ করা যায়। আচ্ছা, এরপরে দেখেন এইখানে 2টা অপশন আছে। হ্যাঁ, একটা হলো পার্টনার ইন্টিগ্রেশন আর একটা হলো ম্যানুয়াল ইন্টিগ্রেশন। সো শুরুতে আমরা যেটা করব সেটা ম্যানুয়াল, সেকেন্ড টাইম যেটা করব ওইটা পার্টনার ইন্টিগ্রেশনের মতোই। আচ্ছা, এখন ইনস্টল কোড ম্যানুয়ালি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসের সামনে নিয়ে আসবে এবং এখানে লেখা কপি বেস কোড, এবং উপরে একটা ইনস্ট্রাকশন আছে, দ্য মেটা পিক্সেল ইজ এ পিস অফ কোড দ্যাট ইউ অ্যাড টু ইয়োর ওয়েবসাইট বাই কপিং দ্য বেস কোড বিলো অ্যান্ড পেস্টিং ইট ইনটু দ্য হেডার সেকশন অফ ইয়োর ওয়েবসাইট। আচ্ছা, কথাটা অনেক বড়, হয়তো অনেকে বুঝতে পারেন না। এটা বলতেছে যে পিক্সেলটা তুমি খুলছো এটা হলো একটা কোড, পিস অফ কোড। এই কোডটাকে তুমি কি করো, তোমার ওয়েবসাইটের হেডার সেকশনে গিয়ে বসিয়ে দাও, এখান থেকে কপি করে হেডার সেকশনে বসায় দাও, জাস্ট এতটুকু তোমার কাজ। আচ্ছা, এই যে দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার কোডটা কি হয়ে গেল, কপি হয়ে গেল। এখন এই কোডটা দেখতে কেমন একটু আপনাদেরকে দেখাই। ধরেন এই যে দেখেন এই কোডটা মূলত এমন। এখন আমরা যেহেতু একটু স্প্যান ট্যাগ নিয়ে টিয়ে আলোচনা করছিলাম, তারপর হলো HTML এর ট্যাগগুলো দেখছিলাম, তো আমরা দেখলে একটু ধারণা পাবো। সো দেখেন মেটা পিক্সেল কোডটা এখানে শুরু হয়েছে এবং এখানে শেষ হয়েছে, ওরা লিখে দিয়েছে যে মেটা পিক্সেল কোড এখানে শুরু এখানে শেষ। এইখানে যা কিছু আছে, এই যে স্ক্রিপ্ট থেকে শুরু হয়েছে এবং নন স্ক্রিপ্ট এখানে শেষ হয়েছে। হ্যাঁ, এটা হলো ওপেনিং ট্যাগ স্ক্রিপ্টের, এটা হলো ক্লোজিং ট্যাগ স্ক্রিপ্টের। আমরা জানি, এখন এত কিছু বোঝা লাগবে না আমাদের। আপনারা জাস্ট মনে রাখবেন সবার কোডটা একই রকম সেম হয়, একটা জিনিস বাদে, সেটা হলো এই যে পিক্সেল আইডি। এই পিক্সেল আইডি বাদে বাকি যেই ফেসবুকে এসে পিক্সেল তৈরি করুক সবার কোডটা কি হবে, এরকম সেম টু সেম হবে, জাস্ট এই লেখাটা এই আইডিটা সবার ইউনিক হবে। সো এখন দেখেন আমরা যে পিক্সেলটা নিয়ে কাজ করতেছি সেটার লাস্টের 4টা ডিজিট একটু আমরা মনে রাখবো, যাতে করে এটাকে আইডেন্টিফাই করতে পারি আমরা। লাস্টে আছে 7771, ঠিক আছে? তো আমরা যদি একটু আমাদের পিক্সেলটাতে এসে একটু দেখি যে আসলে আমাদের পিক্সেলের আইডি কত ছিল। আমরা একটু বিজনেস ম্যানেজারে আসি, এই যে দেখেন গ্রাফিক্স ব্যাচ 24-25, এটা শেষে এই যে 7771 দেখা যাচ্ছে তো, তাই না? এই যে, তাহলে তার মানে আমরা কি করতেছি, আসল পিক্সেল নিয়ে বা যে পিক্সেল নিয়ে আমি কাজ করতে চাই সেটা নিয়ে কাজ করতেছি। এটা কিন্তু অনেকের ভুল হয়, অনেকে একটা পিক্সেল তৈরি করে আরেকটা গিয়ে বসায় দেয়, পরে দেখে যে ডেটা আসে না। সো অবশ্যই পিক্সেলের কোডটা আপনি একটু চেক করে নেবেন। আচ্ছা,
কোডটা তো কপি করলাম, হ্যাঁ এখান থেকে কপি করলাম, এরপরে কন্টিনিউতে ক্লিক করি, এরপর আমাকে বলতেছে যে তুমি ওই কাজটা করে আসলে বাস তোমার অটোমেটিকলি সব কিছু সেট আপ হয়ে যাবে। সো আমি এখানে ডান ক্লিক করি, আমার এইখানের আপাতত কাজ শেষ। ঠিক আছে, দেখেন ইন্টারফেসটা এখনও চেঞ্জ হয় না, আগের মতোই মোটামুটি আছে, হ্যাঁ এই যে অপশনগুলো আগের মতোই আছে। এখন কোডটা তো আমরা কপি করলাম, আমরা কি করব, আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইট আছে সেই ওয়ার্ডপ্রেসের যে থিম নামে অ্যাপিয়ারেন্স নামে যে অপশনটা আছে এইখান থেকে আমরা চলে যাব থিম ফাইল এডিটর নামের এই অপশনে। আমি আবার একটু মনে করাই দিই, আমি এখন কি করতেছি, ম্যানুয়ালি কোড সরাসরি আমার ওয়েবসাইটের হেডারে বসাতে যাচ্ছি। হ্যাঁ এটা হলো ম্যানুয়াল প্রসেস। যখন আপনাদের কোডেড ওয়েবসাইট হবে তখন কিন্তু এই প্রসেসটা লাগবে, অথবা আপনি যদি না করেন, হ্যাঁ আপনাদের যদি ডেভেলপার থাকে তাকে বলবেন, তাকে আপনি এই কোডটা দিয়ে বলবেন যে ভাই এটা আপনার ওয়েবসাইটের হেডার সেকশনে বসায় দেন, তাহলে আপনার আর এত কষ্ট করতে হবে না। কিন্তু অ্যাজ এ মার্কেটার হিসেবে মাঝে মাঝে আমাদের এগুলো করা লাগে, সেই জন্য দেখিয়ে দিচ্ছি। আচ্ছা অ্যাপিয়ারেন্সে আসলাম, আসার পরে এই যে দেখেন থিম ফাইল এডিটরে ক্লিক করব। আপনার ওয়েবসাইটে কি পিক্সেল সেটআপ আছে বর্তমানে? নাই। এই যে দেখি আমরা মেটা পিক্সেলও দেখতে পাচ্ছি যে কোনো পিক্সেল সেটআপ নাই। আচ্ছা এখন যখন আমি এই থিম ফাইল এডিটরে আসলাম, আমাকে প্রথমে একটা নোটিফিকেশন দিল যে ভাই তুমি যদি কোড না বুঝো তাহলে এখানে থাইকো না, কারণ এখান থেকে যদি একটা জিনিস তুমি চেঞ্জেস করো তাহলে পুরো ওয়েবসাইট ক্র্যাশ করতে পারে, এটা খুবই সেন্সিটিভ জিনিস। আচ্ছা এরপরে দেখেন আপনি থিম ফাইল এডিটরে আসার পরে আমাদেরকে কোথায় বসাইতে বলছিল ভাই কোডটা? হেডারে। দেখেন হেডার ডট পিএইচপি নামে একটা ফাইল আছে এখানে। হেডার ডট পিএইচপি এটা হলো আপনার পিএইচপি ফাইল। ওয়ার্ডপ্রেস যেহেতু পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, সেহেতু সবার ওয়েবসাইটে এরকম হেডার ডট পিএইচপি থাকবে। বাট আপনাদেরকে যে ওয়েবসাইটটা আমরা দিছি, আব্দুল কাদের স্যার যেটা দিছে, ওইটার মধ্যে এই ফাইলটা খুঁজে পাবেন না। হ্যাঁ ওইটা কারণ ওইটার যে মেইন ওয়েবসাইট সেটা আরেক জায়গায়, ফাইলটা আলাদা করে রাখছে স্যারে, যাতে আপনারা এইখানে কিছু মানে চেঞ্জেস না করলে ওয়েবসাইটটা পুরো ক্র্যাশ যাতে না করে, এই জন্য আলাদা করে রাখছে। হ্যাঁ নাই ওটা পাবেন না, এই ফাইলগুলো পাবেন না, এই জন্যই আমি এই যে পেন্থিয়ন সাইট নিয়ে নিয়েছি আগে। আচ্ছা এরপরে হেডার ডট পিএইচপিতে আসলাম, আসার পরে যেহেতু আমাদেরকে হেডার সেকশনে বসাইতে বলছে, দেখতে পাবেন আপনি যখন কি বলে HTML ট্যাগে আসবেন তখন দেখবেন HTML এর নিচেই হেড নামে একটা ট্যাগ পেয়ে যাবেন। এই হেড ট্যাগটা এইখানে শুরু হয়েছে এবং এইখানে শেষ হয়েছে। আমরা শুরু এবং শেষ তো বুঝি এখন ট্যাগের, তাই না? HTML এর ট্যাগের শুরু এবং শেষটা বুঝি। আমাদেরকে যেহেতু হেডার সেকশনে বসাইতে বলছে, তো আমরা কি করব, হেডার সেকশনের এইখানে মাউসের কার্সরটা রেখে ইন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর একটু জায়গা আমাদের খালি হয়ে যাবে, এইখানটাতে আমরা সেই কোডটাকে পেস্ট করে দিব। শেষ, কাজ শেষ। আচ্ছা কাজ শেষ। এইখানে দেখেন আমরা একটু চেক করব যে আমাদের পিক্সেলটার আইডিটা ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ আছে। আমরা এখন আর এখানে কিছু করব না, একটু স্ক্রল করে নিচে চলে আসব। নিচে চলে আসার পর এই যে দেখেন আপডেট ফাইল, অবশ্যই এখানে ক্লিক করতে হবে। আপডেট ফাইলে ক্লিক করব। আচ্ছা এই যে দেখেন দেখাচ্ছে কি ফাইল এডিটেড সাকসেসফুলি। এখন আমাদের ওয়েবসাইটে পিক্সেলটা বসছে কিনা সেটা একটু চেক করব। আমরা চেক করার জন্য আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। হ্যাঁ ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড সাইডে আসলাম, আসার পরে আমরা একটু রিলোড করি। আচ্ছা রিলোড করার পর দেখেন ভাই এখানে আমাদের মেটাপিক্সেল হেল্পার একটা সিগন্যাল দিচ্ছে। এই সিগন্যালে ক্লিক করার পর দেখা যাচ্ছে কি পেজ ভিউ ইভেন্ট একটা ঘটছে। একটু আগে কিন্তু এটা ছিল না, ছিল কি খেয়াল করছেন না? এখন দেখেন আমাদের পিক্সেলের আইডিটাও কিন্তু কি আছে, ঠিকঠাক আছে। তার মানে বোঝা গেল যে ম্যানুয়ালি আমরা এটা বসাতে সক্ষম হইছি। কিন্তু এখানে কথা আছে, আমি তো ম্যানুয়ালি সেট আপ করলাম। এখন দেখেন এই যে এটা একটা প্রোডাক্ট, তাই না? এইখানে ক্লিক করার পরে আমাদের কি ইভেন্ট পাওয়ার কথা ছিল বলেন তো? ভিউ কন্টেন্ট ইভেন্ট, তাই না? আমি একটা কন্টেন্ট ভিউ করতেছি বা প্রোডাক্ট ভিউ করতেছি, কিন্তু দেখেন এখানে কি হচ্ছে, বারবার পেজ ভিউ দেখাচ্ছে। আমি যদি অ্যাড টু কার্টেও ক্লিক করি আমাকে কি দেখাবে, পেজ ভিউ দেখাচ্ছে। হ্যাঁ আমি যদি ভিউ কন্টেন্টেও ক্লিক করি সেম টু সেম পেজ ভিউ দেখাচ্ছে। এখন কথা হলো যে এত কষ্ট করে লাভ হলো কি? না, এত কষ্ট করে লাভ হয়েছে। আগের প্রসেসটা এরকমই ছিল। আগে আপনার এটাকে বেস কোড বলে, আমরা যেটা বসালাম মাত্র হেডার সেকশনে, এই বেস কোডটা বসানোর পরে জিটিএম দিয়ে প্রত্যেকটা ইভেন্টকে আলাদা আলাদাভাবে ট্র্যাক করা লাগতো।
ফেসবুকের 17টা স্ট্যান্ডার্ড ইভেন্ট আছে। স্ট্যান্ডার্ড ইভেন্ট কি? যেগুলা মানে স্বতঃসিদ্ধ, সব দিকেই সব ওয়েবসাইটেই থাকে, 17টা স্ট্যান্ডার্ড ইভেন্ট। এবং বাকি যে ইভেন্টগুলো আছে সেগুলো আমাদেরকে কাস্টম করে ইভেন্টগুলো ট্র্যাক করতে হতো। তো অত দিকে আমাদের যাওয়ার দরকার নাই, এত কঠিন প্রসেসিং আমাদের যাওয়ার দরকার নাই। কারণ হলো বর্তমানে 2025 সাল, এমন কিছু প্লাগইনস এসে পড়ছে যে প্লাগইনসগুলো আমরা সেট আপ করলে আমাদের ম্যানুয়ালি ওই ইভেন্টগুলো আর সেট আপ করা লাগে না, অটোমেটিকলি ওগুলো আপনার সেট আপ হয়ে যায়। না হলে কি করতে হতো আমাদেরকে? আমরা তো পিক্সেলটা সেট আপ করছি ঠিক আছে, এরপরে আমাদের জিটিএমে গিয়ে বিভিন্ন ট্যাগ ফায়ার করা লাগতো, যে কেউ যখন এই বাটনে ক্লিক করবে তখন কি ইভেন্ট হবে এটা বলে দিতে হইতো, একটা একটা অ্যাট্রিবিউশন ধরে ধরে, যেটা খুবই কঠিন প্রসেস ছিল। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কঠিন প্রসেসের প্রাথমিক ধাপটা দেখলাম, যে আপনি যখন কোনো কোম্পানিতে যাবেন তখন যদি হার্ড কোডেড ওয়েবসাইট হয় তখন আপনি যাতে নিজেও বসাইতে পারেন, অথবা এই কোডটা আপনি ডেভেলপারকে দিবেন যে ভাই তুমি জাস্ট হেডার সেকশনে এটা বসায় দাও। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে এটা তো জাস্ট পেজ ভিউ ইভেন্টটা দিচ্ছে। হ্যাঁ, পেজ ভিউ দিচ্ছে, কিন্তু আপনি যখন সার্ভার সাইড ট্র্যাকিং, জিটিএম এইগুলো শিখবেন তখন আপনি নিজেই বিভিন্ন ইভেন্টকে নিজের মতো করে টার্গেট করতে পারবেন। বুঝতে পারছেন কথাটা? মানে আপনার ওই সময় পুরো কাজটাই ম্যানুয়ালি করতে হবে। যেমন ধরেন আমরা এই ভিডিওটা এখানে শেষ করি, এটা হলো ম্যানুয়াল প্রসেস।